আজকে আপনাকে বলে যাই কোরআন দিয়ে জীবন তৈরি করতে হবে, কবরে যখন যাইতে হবে গো মা। তবে আমার মা বোনরা, আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলেন তো এই কোরআন জিন্দার জন্য না মুর্দার জন্য? কাদের জন্য? এই জিন্দার জন্য কোরআন। আমার মা বোনরা, তাহলে ওই গানটা গাইয়া আজকে দেখা যায় আনন্দের পোশাক কিনতেছে, জর্জেটের পোশাক কিনতেছে। এমন পোশাক পরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দেয়া বলতেছেন, ফাতেমা গো, ও ফাতেমা এসো, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে ওসিয়ত করে যাই। মা ফাতেমা বাবার সামনে দৌড়াইয়া আসলেন। আল্লাহর নবী ওসিয়ত করলেন, ফাতেমা এই দেখো এই পোশাকটা তুমি দেখতেছো মা, এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম। উম্মতের জন্য, উম্মতের জন্য এই পোশাক উম্মতের জন্য হারাম। ফাতেমা বলছেন, বাবা ওটা কি পোশাক? আল্লাহ রাসূল বলতেছেন এটা রেশমি পোশাক। কি পোশাক? সবাই বলেন। ফাতেমা বলছেন, বাবা রেশমি পোশাক মানে কি? আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা গো, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। পরাও যা, না পরাও তাই। সেইটা কি আপনি উন্না পরেছেন, আপনার পেট পিঠ সব দেখা যাইতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই পোশাক পরা হারাম না হালাল? এখন আপনার মেয়ে 15 বছর বয়স হয়ে গেছে, আপনি ইউনিভার্সিটিতে দিয়েছেন, কলেজে দিয়েছেন, নানির বাড়ি দিয়েছেন, খালার বাড়ি দিয়েছেন, ফুপুর বাড়ি দিয়েছেন। এখন কি আজকে থেকে ওই পোশাকটা আপনার মেয়ের কাছ থেকে ছিনিয়ে নেবেন না ওই পোশাক আবার কিনে দেবেন? হ্যাঁ, ওই পোশাক কি আর পরাবেন? পরাবেন নাকি বলেন? এই জন্য মা বোনেরা, রমজান মাসে আমি আমার নিজের থেকে পৃথিবীর কোনো বই লাইব্রেরি থেকে কোনো কিছু খোঁজ করলে পাওয়া যায় না। পৃথিবীতে সবচাইতে উত্তম জ্ঞানের লাইব্রেরি হচ্ছে আমার আল্লাহর কাছে। আর একটাবার বলেন, সবচাইতে বড় জ্ঞানের লাইব্রেরিকে কোথায়? আরশ আজিমে। তিনি আমার আল্লাহ। জ্ঞান যদি অর্জন করতে হয় তাহলে সে আল্লাহর কাছে সেজদাই পরে কান্দেন, জ্ঞান আল্লাহর কাছে চান। আমি ছোট্টবেলার থেকে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে সঠিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমি চেয়েছি, আল্লাহ আমাকে দান করেছেন। ডাকার মতো ডাকেন। আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে মা বোনরা, মাগরিবে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে বসেছি। এশার নামাজের আজান হয়ে গেছে, আবার আমি এশার নামাজ পড়েছি। এশার নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করে করতে বসেছি। আল্লাহর কসম, এই কোরআন এশার নামাজ পড়ে তেলাওয়াত করা শুরু করে দিয়েছি। রাত 2টা বেজে গেছে, তখন আবার তাহাজ্জুদের নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করা শুরু করে দিছি। কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের আজান হয়ে গেছে, আবার কোরআন তেলাওয়াত করতেছি। আবার ফজরের আজান হয়ে গেছে, এবার আবার ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে যখন বেলা যখন উঠে গেছে তখন আবার কোরআন শরীফটা রেখে উঠেছি। এটা কোরআনের ভালোবাসা। এটা কিসের ভালোবাসা? কোরআনের ভালোবাসা। মা বোনরা, এই যে গত 3 বছর আগে আমার জন্ডিস হয়েছে, আমি বসে বসে শুধু খালি লেখি। ছন্দগুলো আমার আমি নিজে নিজে লেখে, আল্লাহ দান করে আমি লেখি। আমি কি বলবো? বলবো? আপনারা সবাই বলবেন তো? ওই যে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এর পরিবর্তে আমি লিখেছি রমজানের এই রোজার শেষে খুশির ঈদ আসে আর মেয়েরা খুশির জিন্সের প্যান্ট কেনে, শর্ট কামিজ পরে, জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দেয়, গায়ে উন্না নেয় না। এরকম আছে কি আছে না? এই জন্য মা বোনেরা, যখন আমরা শুনলাম যাহারে এখনো 15টা রোজা বাকি আছে, এখনো 15টা রোজা বাকি আছে, এখনই যদি প্রচার করে যে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, সঙ্গে সঙ্গে আদব শিখতে হলে বিয়াদবের কাছ থেকে শিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? কার কাছ থেকে শিখতে হয়? সঙ্গে সঙ্গে আমার ডায়েরির মধ্যে লিখতে শুরু করলাম। আমার মা বোন একটু আমার সঙ্গে একটু সবাই মিলে বলবেন, আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে, এই আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি,
চলো রে মুমিন সেই আল্লাহর হুকুম মেনে, সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন এই আল কুরআনের ছায়া তলে, এই পাক কুরআনের ছায়া তলে এসো রে মুমিন। এই আসমান জমিন সৃষ্টি করিলেন যিনি, এই পাক কুরআনের মালিক আল্লাহ তিনি। এই আসমান জমিন না সৃষ্টি করিলেন যিনি, এই পাক কুরআনের মালিক আল্লাহ তিনি। এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে সেজদা করো, এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন এই আল কুরআনের ছায়া তলে, এই পাক কুরআনের ছায়া তলে এসো রে মুমিন। আল্লাহু আকবার বলেন। আমি নিজের লেখা, আমি নিজে লিখেছি, খারাপ হয়েছে তো ওইটা ঠিক না এটা ঠিক? কোরআনের ছায়া তলে আসতে রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি আছি? এবার হাত নামান। কোরআনের ছায়া তলে থাকতে চাই, কোরআনের ছায়া তলে থাকতে চাই। আমার মা ফাতেমা কোরআনের ছায়া তলে ছিলেন, মা রাবেয়া বসরি কোরআনের ছায়া তলে ছিলেন, হজরত আসিয়া তিনিও কোরআনের ছায়া তলে ছিলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের ছায়া তলে ছিলেন, মা রহিমা তিনিও কোরআনের ছায়া তলে ছিলেন। আমরাও কি তাদের মতো কি কোরআনের ছায়া তলে থাকতে রাজি আছি? আছি কিনা বলেন? মা বোনেরা, ছোট্ট একটি আলোচনা করি, যেটা কি আমরা বলেছি আমরা মা ফাতেমার জীবনীটা আমাদের রাখতে হবে। কথা বলেন, রাখার দরকার আছে কিনা? সারে জাহানের নারীদের জান্নাতের সর্দানিনী হচ্ছেন আমাদের মা ফাতেমা, আমাদের মা ফাতেমা। এই মা ফাতেমাকে কোন জায়গায় স্থান দিয়েছেন আমার আল্লাহ, ভালো করে খেয়াল করে শুনেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জিদ্দারা মাটি দিয়ে বানাইলেন। ওই আব্বাজান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, আদম রে তুমি কেমন আছো? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ একা একা জান্নাতের মধ্যে ভালো লাগে না। আল্লাহ কয়, আদম রে জান্নাতের মধ্যে তোমার একা একা ভালো লাগে না, তোমার জীবন সঙ্গিনী বানিয়ে দিচ্ছি রে আদম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন জান্নাতের মাটি দিয়া। জান্নাতের মাটি দিয়া সুন্দর করে মাংস চামড়া তৈরি করলেন। মা বোনরা, এই ব্যাপারে খেয়াল করতে হবে, নারীদের দেহের দাম কত বেশি, নারীদের গায়ের চামড়া দেহের দাম কত বেশি আমাদের বুঝতে হবে। জান্নাতের মাটি দিয়ে মা হাওয়া আলাইহিস সালামের গায়ের চামড়া মাংস তৈরি করলেন, সুন্দর করে বানালেন। আব্বাজান আদম আলাইহিস সালাম তার বিবি হাওয়াকে দেখে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমার বিবি হাওয়ার চাইতে এত সুন্দর চেহারা বান আর পৃথিবীতে হবে না। আল্লাহ কয়, আদম তুমি অহংকার করো না, জান্নাতের রাজ সিংহাসনের দিকে তাকাইয়া দেখো। আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জান্নাতের রাজ সিংহাসনের দিকে তাকাইয়া দেখতে পাইছেন জান্নাতের রাজ সিংহাসনের মধ্যে একজন মহারানী বসা আছে। কোন রানী? মহারানী বসা আছেন। আব্বাজান আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ জান্নাতের রাজ সিংহাসনের মধ্যে একজন মহারানী বসা আছেন। বলেন তো রাজা না রানী? কথা বলেন। সে রানী পুরুষ না মহিলা? কথা বলেন। তো মহিলাদের দাম বেশি না কম?
কথা বলেন না বেশি না কম? খেয়াল করবে না। আব্বা জান আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ জান্নাতের মধ্যে সিংহাসনের মধ্যে একজন মহারানী বসা আছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিনের ছোট কন্যা, তিনি হচ্ছেন জান্নাতের সরদারিনী, সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী, তিনি হচ্ছেন মা ফাতেমা। বলেন নাম কি? বলেন নাম কি? ফাতেমা। আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই ফাতেমাকে আপনি আবার কবে বানাইছেন? ওই ফাতেমাকে আপনি আবার কবে বানাইছেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আদম রে, যে ফাতেমাকে, যেই নবীকে না হইলে পৃথিবীতে আমি কোনো কিছুই তৈরি করতাম না। বলেন সুবহানাল্লাহ। এ আদম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। জান্নাতের রানী হতে চাই কারা কারা? জান্নাতের রানী কিসের রানী? আপনারা কি এখানে কেউ রাজার বউ আছেন? হ্যাঁ, দুনিয়াতে টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অট্টালিকা বালাখানা আছে, সেই ব্যক্তি হয়েছে রাজা। অর্থ সম্পদ যার থাকে সে হয় রাজা। আর কবরে কোরআন যার সঙ্গে থাকবে, আমল যার সঙ্গে থাকবে, সে হবে জান্নাতের রানী। কথা বলেন সুবহানাল্লাহ। ও মা বোনরা, কষ্ট লাগতেছে? বেজার হচ্ছেন? আমার উপর রাগ হচ্ছে? কোরআনে শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআনে বানাবো তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে তোমার জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকাবে আযাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। ফুলের সুবাস চাঁদের হাসি, কোরআনই পড়িতে আমরা ভালোবাসি, ফুলের সুবাস চাঁদের হাসি, কোরআনই পড়িতে আমরা। নদীর ঢেউ পাখির গান, কোরআনই হলো মুমিনের প্রাণ, সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কোরআনের বাণী সবার সেরা, কোরআনই ভুলে মানব জাতি যাইও না কেউ কবরে, ফুলের সুবাস চাঁদের হাসি, নামাজি পড়িতে আমরা। বলেন ফুলের সুবাস চাঁদের হাসি, নামাজি পড়িতে আমরা। নদীর ঢেউ পাখির গান, নামাজি হলো মুমিনের প্রাণ, সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, নামাজি ধর্মের সবার সেরা, নামাজি ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। নামাজ ছেড়ে কেউ কবরে যাব, কোরআন ছেড়ে কেউ কবরে যাব। মা বোনরা খেয়াল করতে হবে, কষ্ট লাগছে, খেয়াল করতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আদম রে, আব্বা জান আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমি যে ফাতেমাকে দেখলাম, ফাতেমার গলার মধ্যে দেখতেছি একটা মালা, এই মালাটা কিসের মালা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম ফাতেমার গলার মধ্যে যেই মালা দেখতেছো, এই মালাটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার মালা। কথা বলেন কিসের মালা? আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ ফাতেমার মাথায় দেখতেছি সুন্দর একটা মোটক। এ দৌলতপুরের মা বোনরা, কুষ্টিয়ার মা বোনরা খেয়াল করে শুনিয়া রাখেন। আব্বা জান আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ ফাতেমার মাথায় দেখতেছি একটা মোটক। মোটকটা কিসের মোটক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যিনি সারা জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী মা ফাতেমা, সেই ফাতেমার মাথার মধ্যে যে মোটকটা দেখতেছো, এই মা মোটকটা হলো ফাতেমার স্বামী, তিনি হলেন হযরত আলী। তিনি কে বলেন তো? এ মা বোনরা খেয়াল করবে,
দিন ফাতেমার মাথায় যেই মোটকটা হচ্ছে সেই মোটকটা হলো ফাতেমার স্বামী হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মা বোনরা ওই জায়গায় বুঝতে হবে, ওই জায়গায় বুঝতে হবে ফাতেমার গলার মধ্যে যেই কালেমার মালা, সেই মালাটা হলো তাওহীদের কালেমার মালা। আমার মা বোনরা আছেন কিন্তু মা ফাতেমার গলায়। আজকে দেখা যায় ইসলাম ধর্ম নারীদেরকে কত স্বাধীনতা দিয়েছেন, কত সৌন্দর্য দিয়েছেন, আর কত সতর্ক করেছেন। ভালো করে খেয়াল করে শুনতে হবে। জান্নাতের সিংহাসনের মধ্যে আমার মা ফাতেমাকে আল্লাহ বসায় দিয়েছেন। সেই না সারে জাহারের নারীদের জান্নাতের সরদারিনী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সিংহাসনের মধ্যে বসাইছেন। সেই মা ফাতেমাকে আল্লাহ জগতের জননী বানাই পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। তুমি জগৎ জননী মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। তুমি যে মা নবীর নন্দিনী, এ জগৎ তরাবেন মাগো হাদিসে শুনি। বিশ্ব নবীর কলিজার টুকরা, বিশ্ব নবীর কলিজার টুকরা তুমি ফাতেমা, এ জগৎ তরাবেন মাগো হাদিসে শুনি। লা ইলাহা লা ইলাহা কালেমা লা ইলাহা চশমায় ভাব লাগে অন্ধ হয়ে লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি। লা ইলাহা কালেমা লা ইলাহা। কালেমা লা ইলাহা। ধন্য ধন্য ও মায়াবিনা, ধন্য তোমার জিন্দেগি। লা ইলাহা কালেমা লা ইলাহা। তোমার দরে তাশরীফ আনলেন শাফায়াতের কান্ডারি। লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা কালেমা লা ইলাহা। নবীর ওসিলায় পাইলাম আমরা জান্নাতের চাবিখানি। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা খেয়াল করতে হবে, ফাতেমার গলায় সেটা হচ্ছে কালেমার মালা। জগৎ জননী মা ফাতেমা পরাইবেন। তবে আমার মা বোনরা, এই মা ফাতেমার সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? সবাই আমরা মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে চাই। খালি হাত দেখাইছেন না মন থেকে?
আচ্ছা বলেন তো, জান্নাত কি কারোর বাবার বাড়ি, মামা বাড়ি? হ্যাঁ, কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। কোরআনের আইন মানো নারী, না মানিলে হয়। হাদিসের বাণী মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। জান্নাতের আশা করো যে তুমি, জান্নাতের আশা করো যে তুমি, জান্নাত কি তোমার বাবার বাড়ি? কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। হাদিসের বাণী মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি। কিসের কথা বলেন? ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি। আল্লাহর কোরআন খুলে দেখো, আল্লাহর কোরআন পড়ে দেখো, পর্দা করিলে নারী জান্নাতি। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। হাদিসের বাণী মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি। ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি। বিশ্ব নবীর হাদিস খুলে দেখো, বিশ্ব নবীর হাদিস খুলে দেখো, হাদিসই মানিলে পেলে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কোরআন যেমন মানতে হবে, হাদিস তেমন মানতে হবে। আল্লাহর আইন যেমন মানবেন, বিশ্ব নবীর হাদিস আইন ওই রকমই আপনাকে মানা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআনের আইন না মানলে তো জান্নাতে যাওয়া যাবে কি? মা বোনরা খুব খেয়াল করে শুনবেন। এত সময় যা শুনে আসছেন, ইবাদতে আমলে হয় আউলিয়া, আর বেআমলে হয় দেউলিয়া। আমলে হয় আউলিয়া, আর বেআমলে হয় দেউলিয়া। এখন আমরা কি এখানে আউলিয়া হতে চাই না দেউলিয়া হতে চাই? আউলিয়ারা হলো ডানপন্থী, আর দেউলিয়ারা হলো বামপন্থী। আউলিয়া যাবে জান্নাতে, আর দেউলিয়া যাবে জাহান্নামে। বুঝে নিয়েন, যদি জাহান্নামে যাইতে চান তবে আপনার ইচ্ছা মতো দেউলিয়া হয়ে যায়, ঠিক কি না? যদি আপনি আল্লাহর জান্নাতে যাইতে চান তবে আপনাকে যত কষ্ট হোক না কেন, আপনার জীবন দিয়ে হলো, রক্ত দিয়ে হলেও আপনাকে আউলিয়া হওয়ার চেষ্টা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ এই পৃথিবীটা থাকার জায়গা নয়। জান্নাতের সর্দারিনী মা ফাতেমা, যেই মা ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিন সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী করেছেন, সেই মা ফাতেমা 7 দিন হয়ে গেল মা ফাতেমা ঘর থেকে বের হয় না। এমন অবস্থায় আমি আপনাদেরকে বলি, আল্লাহ নবীর কাছে নবীর একজন মহিলা সাহাবী যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই। কার সাথে বলেন? কার সাথে? এর আগে কিন্তু ওই মমতাজ পাগলি যেখানে যাইতো, মানুষ ওই মমতাজ পাগলি দেখার জন্য পাগল হয়ে যাইতো, সেখানে যাইতো। কোথায় মমতাজ? হ্যাঁ, কয় আমারে ঘুম ভাঙাইয়া দিছে রে মরার কোকিলে, আমারে পাগল কইরাছে রে মরার কোকিলে, আমার উদাসী করিয়া দিছে বসন্তেরই কালে গো মরার কোকিলে। চুলার ছাই পর্যন্ত ওর দিকে আর তাকাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও পালাইছে, বুবু জান পালাইছে, পালাইছে সৈরাচার পালাইছে। মমতাজ রে একা রেখে, দীপু মনির জেলে রেখে পালাইছে, সৈরাচার পালাইছে। একলা একলা রেখে মমতাজ দেখলাম হায় রে কান্না কাঁদতেছে, আর কই বাংলাদেশের জমিনে থাকবো, এই বাংলাদেশের জমিনে মরব, পালাবো না। পালাতে পারতেছিস না? খেয়াল করবেন, এই সৈরাচার, এই মমতাজ খালি আলেমদের বিরুদ্ধে কথা বলেছে,
খালি আলেমদের বিরুদ্ধে কথা বলেছেন, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছেন। আলেমরা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাগিদ দেয়, আর এই মমতাজের শয়তান মহিলা শুধু আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ও আজ আসি দৌলতপুরে, কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যা লাগে আপনি একটু ব্যবস্থা করেন তো, তারপর আমি দেখতেছি, আপনি শেষ করে নিন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি দেখতেছি পরে, আপনি শেষ করি। খেয়াল করতে হবে সোনারা, কষ্ট লাগছে? মা বোনটা কষ্ট লাগছে? দেশটাকে জাহান্নাম বানায় ফেলেছিল, নারীরা পর্দা করতে পারবে না, জিন্স আর প্যান্ট যারা পরেছে তাদেরকে 500 টাকা জরিমানা করে নাই, আর করোনার জন্য মাস্ক না পরে বাইরে গেলে 500 টাকা জরিমানা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আসলেও মাদ্রাসায় তালা লাগাইছে, মসজিদ ঘরে তালা লাগাইছে করোনার নামে। কথা বলেন ঠিক কিনা? করোনার নাম করে মসজিদ ঘরে তালা লাগাইছে, আলেমদের হুজুরদেরকে তারাবি নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কত ক্ষতি দেশের উপরে করেছে এই স্বৈরাচার। খেয়াল করবেন, আমার কথাগুলো শুনলে কষ্ট হবে। খবরদার, আপনি যেই দল করেন না কেন, আপনি এখানে আওয়ামী লীগের দল থাকেন, আর বিএনপির দল থাকেন, আর জামাত ইসলামের দল থাকেন, আর জাসদ থাকেন, যেই থাকেন না কেন, আমি আপনাদের কাছে বলে যাই, আমি আর 16 বছর আমার ওয়াজের বয়স, 16 বছর ধরেই আমি এই কথা বলে আসতেছি যে এই কোরআন নিয়ে কবরে যাইতে চাই কারা কারা? কোরআন নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? তবে এই কোরআনে পর্দার কথা বলেছে কিনা? হাত নামান, হাত নামান। পর্দার কথা কোরআনে আছে না? আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করেছেন, ও দুনিয়ার নারীরা, আপনি ফোনটা ভিডিও করেছেন, কার ফোনটা দেখি তো? ওই গাছের ঘরে কেমন ওন্না পড়া করছেন? ভিডিও করছেন আপনি? আপনি তো আগেই বলা হয়েছে যে কেউ ভিডিও করবেন না। ওই পাশে কে আছে? শোনেন সোনারা, এই কোরআনের কথা বলার জন্য রেকর্ড করেন, পারলে ভিডিও করার দরকার নাই। তবে যদি ভিডিও করেন এখানে নিয়ে আসেন ফোনটা। আমি এই কোরআনের কথা বলতেছি, যে ব্যক্তি কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ও মা বোন, আমি তো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাগিদ দিচ্ছি, তাই না? তবে আপনি কেন আমার ছবি ভিডিও করে নিয়ে যাবেন? পাপী হবেন কেন? গুনাহগারী হবেন কেন? আমি তো একটা মেয়ে মানুষ, ছবি করবেন না, এগুলো পাপ। খেয়াল করতে হবে। সুন্দর একটি বায়ান করতেছি, সুন্দর একটি কথা বলতেছি শিক্ষার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ। নামাজ পড়ো, কোরআন পড়ো, রোজা রাখো রমজানে। নামাজ পড়ো, কোরআন পড়ো, রোজা রাখো রমজানে। মাগো পবিত্রতা রক্ষা করো, দরজা খোলো জান্নাত
সালাতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানা দিনা মা